রাতারাতি বড়লোক হবার আশায় ও সরকারের কে কালিমালিপ্ত করতে কাজ করে যাচ্ছে ঠিকাদার। গ্রামবাসীদের বাধাদানের পরেও খারাপ কাজ শুরু করে দিয়েছেন কাজে নিযুক্ত পাওয়া ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। রাতারাতি বড়লোক হবার আশায় সরকারকে কালিমালিপ্ত করতে কাজ করে যাচ্ছে ঠিকাদার। গ্রামবাসীদের বাধাদানের পরেও খারাপ কাজ শুরু করে দিয়েছেন কাজে নিযুক্ত পাওয়া ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। জোলাইবাড়ি ব্লকের কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজে পুরনো রড, সিমেন্ট এবং ইট ব্যবহার করা হচ্ছে প্রথম থেকে। স্কুল ম্যানেজিং কমিটি থেকে সেই সব কাজের প্রতিবাদ করলে একদিন বন্ধ থাকে, পরে আবার কাজ শুরু হয়। প্রথমে টেন্ডার যে মাপে ডাকা হয়েছে তা না করে নিজেদের মতো ছোট করে কাজ শুরু করা হয়েছে। বারবার প্রতিবাদ করলেও কারো কথা শুনেননি ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। শনিবার গ্রামের লোকজন মিলে পুনরায় এই কাজ বন্ধ করে দেন। গ্রামবাসীরা অভিযোগ করেন এই কাজে প্রচুর ঘোটালা করা হচ্ছে। বহু পুরনো কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের অনেক দিনের দাবি ছিল। শুক্লাচরণ নোয়াটাইয়া মন্ত্রী হওয়ার পর ওনার একান্তিক ইচ্ছায় কলসি বিদ্যালয় 1,64,00,000 টাকা ব্যয়ে দ্বিতল ভবনের অনুমোদন পায়, কিন্তু ঠিকাদার জন্য এই বিল্ডিং সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে না। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং মণ্ডল সভাপতি অজয় রিয়াং যখন উন্নয়নমূলক কর্মসূচি করতে যাচ্ছে, তখন মন্ত্রী ও মণ্ডল সভাপতিকে কালিমালিপ্ত করতে এবং উন্নয়নের ধারা নষ্ট করতে কাজ করে যাচ্ছে ঠিকাদার সঞ্জয় বিশ্বাস। এই বিষয়ে গ্রামের লোকজন কাজ বন্ধ করে জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে জানান। কাজে বরাত পাওয়া ঠিকাদার শনিবার কাজ বন্ধ রাখলেও রবিবার আবার কাজ শুরু করে দেয়। গ্রামের লোকজন আবার গিয়ে কাজ বন্ধ করে দেয়। তারা মুখ্যমন্ত্রী পোর্টালেও অভিযোগ করেন। মঙ্গলবার জোলাইবাড়িতে মুখ্যমন্ত্রী আসলে ওনার গোচরেও বিষয়টি নেওয়া হবে বলে অনেকেই জানান। এখন দেখার বিষয় অসাধু ব্যবসায়ীদের অর্থাৎ ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।